হ্যালো স্টুডেন্ট, যারা ক্লাস 8-এ পড়ছো, আজকে তাদেরকে আমি নিয়ে চলে এসেছি স্বাস্থ্য ও শরীর শিক্ষা থেকে 3rd ইউনিটের পরীক্ষার সাজেশন প্রশ্ন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো স্বাস্থ্য ও শরীর শিক্ষা থেকে কোন কোন জায়গাগুলো বা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে তোমরা এই সাবজেক্টেও ফুল মার্কস পাবে। তো চলো শুরু করছি। তোমাদের ফাইনালি কিন্তু প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সমস্ত অধ্যায় নিয়েই কিন্তু কম বেশি মিলিয়ে মিশিয়ে প্রশ্ন তোমাদের থাকবে। আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো বলবো সেগুলোই করে যাবে। পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্ন কমন প্রত্যেকেই পাবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, শারীর শিক্ষার লক্ষ্যগুলো কি কি? ঠিক আছে, করবে। আমি এর উত্তরগুলো পড়বো না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে শারীর শিক্ষার লক্ষ্যগুলো কি কি, শারীর শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি, এটাও পরীক্ষাতে আসে। দেখে নাও শারীর শিক্ষার উদ্দেশ্যগুলো কি কি। খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে উত্তরটা, ভালো করে করো। শারীরিক ক্ষমতা, সক্ষম, দক্ষতা সম্বন্ধে 4টি উপাদানের নাম লেখো। 4 আকৃতির হাঁটার ধারণাকে কি বলে? ইনফিনিটি ওয়াক। ঠিক আছে, মনে রাখবে। 4 আকৃতিতে খালি পায়ে হাঁটলে কি হয়? অ্যাকুপাংচার ও অ্যাকুপ্রেশার পয়েন্টে চাপ সৃষ্টি হয়। ঠিক আছে। শারীর শিক্ষার লক্ষ্য কি? বড় প্রশ্নের জন্য করবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সময় দেখাবো। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক ক্ষমতা কাকে বলে? শারীর শিক্ষার প্রয়োজনীয়তা কি? এগুলো কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে। দক্ষতা সম্পর্কিত উপাদানগুলো কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? গতি কাকে বলে? ক্ষিপ্রতা কি? ভারসাম্য বলতে কি বোঝায়? প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ দেওয়া রয়েছে, এগুলো করবে। ঠিক আছে, এগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে। ক্রীড়া কয় রকমের হয়ে থাকে, কি কি? প্লগিং, রান কি? তারপরে দেখো আসন কাকে বলে? আসনের সংজ্ঞাটা ভালো করে দেখবে। তারপরে হচ্ছে অষ্টাঙ্গ যোগ কি, এর ভাগগুলো কি কি? ঠিক আছে, তোমাদের টেক্সট বুকেও এগুলো পেয়ে যাবে। প্রাণায়াম অনুশীলনের সুফলগুলো কি কি? প্রাণায়াম করলে কি কি ভালো হয়? ঠিক আছে, 6 থেকে 7টা পয়েন্ট পড়বে। স্বাস্থ্যবিধান বলতে কি বোঝো? টেক্সট বুক থেকে এটা পড়বে। ঠিক আছে, স্বাস্থ্যবিধানের সংজ্ঞাটা দেখা রয়েছে এখানে, দেখে নাও। তার ঠিক পরের পাতাতে মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো এবং এর বিষয়গুলো কি কি? করবে। টেক্সট বুক থেকে এগুলো কিন্তু পড়বে। স্বাস্থ্যবিধানের উদ্দেশ্যগুলো কি কি? তোমাদের টেক্সট বুকে যে জায়গাগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ ওগুলো পড়বে। আয়োডিন কি? আয়োডিনের অভাবজনিত রোগটির নাম কি? করবে। দেখে নিলে যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এই বইয়ে, এইগুলো ভালো করে করবে। ঠিক আছে। তোমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে, WHO পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এই শর্ট কোশ্চেন সবকটাই করবে। 2-1 কথায় উত্তর দাও, এগুলোই দেখবে। ঠিক আছে, এগুলো উত্তর তোমাদের আমি দিয়ে দিয়েছি। যদি পেতে চাও উত্তরগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করবে। সেখানে দেখবে ক্লাস 8-এর স্বাস্থ্য শরীর সাজেশন প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নিও। এগুলো কিন্তু আগে আমার দেওয়া আছে। ঠিক আছে, এখন তোমার জাস্ট আমি সাজেশন প্রশ্নগুলো বলছি, তাই এগুলো ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ওকে। নির্মল গ্রামের সংজ্ঞা দাও বা বর্ণনা করো। এগুলোর প্রত্যেকটা উত্তর তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে। এই টেক্সট বুক থেকেও করতে পারো, কোনো অসুবিধে নেই। ওকে। তৃতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা, এখান থেকে কি কি করবে দেখেন। সাপের যে 2 রকমের যে বিষধর সাপ থাকে, তাদের বিষ 2 রকম হয়। একটা নিউরোটক্সিন আর একটা হেমাটোটক্সিন। এই বিষের নাম মনে রাখবে। সাপে কামড়ালে কি করণীয়, এটা পড়ে রাখবে বড় প্রশ্নের ক্ষেত্রে। ব্যথা রোগ কি? ব্যথা বলতে কি বোঝায়? ব্যথা কত রকমের হয়, সেগুলো কি কি? ঠিক আছে। ক্রীড়া ক্ষেত্রে চোট বা আঘাত হলে কি কি সমস্যা হতে পারে? প্রাইসের ফুল ফর্ম ইম্পর্টেন্ট। এখানে যে কটা প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ, কটা করবে। এরপর চলো চতুর্থ অধ্যায় ভারতীয় ঐতিহ্য যোগ। ঠিক আছে, দেখো কি কি করবে। যে জায়গাটা হাইলাইট করা আছে এই জায়গাটা ভালো করে পড়বে। আমি যে জায়গাগুলো দেখাচ্ছি তোমাদের টেক্সট বুক থেকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, এর বাইরে কিছু আসবে না। বিভিন্ন আসন ও তাদের উপকারিতাটা পড়ে রাখবে। ঠিক আছে। এরপর চলো পঞ্চম অধ্যায় মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের ধারণা বলতে কি বোঝো? পড়বে। কত সালে ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন? আমস্টারডাম অলিম্পিকে কর্মকর্তারা ধ্যানচাঁদের হকি স্টিক ভেঙেছিলেন কেন? এগুলো কিন্তু ফাইনালের জন্য বলছি। অলিম্পিকে কে কবে ভারতের 3টি স্বর্ণপদক জেতানোর তাৎপর্য ভূমিকা নেন? দেখে নাও এর পুরো উত্তর। এর পুরো উত্তর তার পরের পাতাতে। ঠিক এই পর্যন্ত শেষ হলো। অ্যাডলফ হিটলার ধ্যানচাঁদকে কি বলেছিলেন? করবে। ব্যক্তিগত জীবনে ধ্যানচাঁদ কেমন মানুষ ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও ভালো করে। পেলের পুরো নাম কি? এটাও পরীক্ষাতে আসে। এডমন্ড
অরেন্টের ডো নাসিমেন্ট, ঠিক আছে। ডাকনাম কি? ডাকনাম ডিকো। তো পেলের ডাকনাম দেখতে পেলে, পেলের ডাকনাম হচ্ছে এডমন্ড অরান্টের ডো নাসিমেন্ট, ডাকনাম ডিকো। সৌরভ গাঙ্গুলিকে প্রিন্স অফ ক্যালকাটা কে বলেন? একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ড কি? করবে, ঠিক আছে। 1996 সালে সৌরভ গাঙ্গুলির অভিষেক ম্যাচের বিবরণ দাও, ঠিক আছে। সৌরভ গাঙ্গুলি প্রিন্স অফ ক্যালকাটা থেকে কিভাবে প্রিন্স অফ ইন্ডিয়া হয়ে ওঠেন? করবে। চীনের প্রাচীর গোষ্ঠপাল, এই গোষ্ঠপাল কেন কোন উপাধিতে ভূষিত হয়েছিল? গোষ্ঠপালের খেলোয়াড় জীবনের বিবরণ দাও। এই উত্তর তোমাদের টেক্সট বুক থেকেই পেয়ে যাবে। গোষ্ঠপাল কবে কোথায় জন্মগ্রহণ করেন? তার আদি নিবাস কোথায় ছিল? কপিল দেবের পুরো নাম কি? কেন কোন নামে তিনি খ্যাত ছিলেন বা খ্যাত হয়েছেন? কপিল দেবের বিশ্ব রেকর্ড কি? তিনি কত সালে বিশ্বকাপ জয় করেন? করবে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ শর্ট কোয়েশ্চেন, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। বইটা পুরো সরি তোমাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু করবে। ওকে, দেখে নাও ভালো করে। দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে, মেলাবে। ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? কাকে হকি জাদুঘর বলা হয়? এডমন্ড আরান্টেস ডো নাসিমেন্টের ডাকনাম কি ছিল? এগুলো আসবে পরীক্ষাতে। পর্তুগিজ ভাষায় পেলে কথার অর্থ কি? এখানে দেওয়া শর্ট কোয়েশ্চেনগুলো প্রতিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে তোমরা কিন্তু এগুলো করবে। আবারও বলছি, ফাইনালের জন্য কিন্তু এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু তোমাদের ফাইনাল সাজেশন দিচ্ছি, তাই তোমাদের সবকিছু আমি মিলিয়ে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। তাই আমি তোমাদের যেগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করে যেও, যারা এই সাবজেক্টে ফুল মার্কস পেতে চাও, ঠিক আছে। তোমাদের 70 পরীক্ষা হতে পারে, 50-এর মধ্যে হতে পারে, সেটা স্কুল কর্তৃপক্ষ ভালো বুঝবে। বাট আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এইগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যেও, ঠিক আছে। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলে কি অসুবিধা হয়? সবুজ আলোর সংকেত পরিবর্তিত হতে হলুদ আলোর অ্যাম্বার আলো, মানে হলুদ আলো অ্যাম্বার আলো দেখালে কি করতে হবে? ঠিক আছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ করে স্টপ রেখার পেছনে দাঁড়াতে হবে, ঠিক আছে। এই নিয়মগুলো কিন্তু পড়বে। অর্থাৎ যে অপশনগুলো দেওয়া রয়েছে সঠিক উত্তরটা মানে টিক দাও, এরকম করে তোমাদের প্রশ্ন দিতে পারে। লাল আলো সংকেত পরিবর্তিত হয়ে অ্যাম্বার আলো দেখানো হলে কি করতে হয়? অর্থাৎ হলুদ আলো, লাল আলো, সবুজ আলো, এগুলোর জন্য কি কি করতে হয় আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। হেলমেট ব্যবহার করায় বা ব্যবহার মাথায় চোট লাগার সম্ভাবনা কমিয়ে দেয় কত শতাংশ? 50 কিমি বেগে চলা কোন গাড়িতে ধাক্কার সূত্র? কোনো গাড়িতে কি সূত্র? না, 5তলা বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়ার সমান যদি অত কিলোমিটার গতিবেগে কোনো গাড়ি ধাক্কা দেয়। তো সিট বেল্ট ব্যবহারের সুফল কি? যে গাড়িতে যে সিট বেল্ট থাকে তার ব্যবহারে কি সুফল রয়েছে? প্রত্যেকটা প্রশ্নের পাশে তার উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। কার্ভ ড্রিল কি? বুঝিয়ে লেখো। 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। ব্রতচারী আন্দোলনের স্রষ্টা কে ছিলেন? করবে। জারি গান কি? ব্রতচারী নাচ গানের দলনেতাকে কি বলা হয়? দেখে নাও ভালো করে। ডিসকাস কি? ডিসকাস কিভাবে ছোড়া হয়? এই ডিসকাস নিক্ষেপ করার পদ্ধতিগুলো বিস্তারিতভাবে আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকেও কিন্তু এই উত্তর পুরো পেয়ে যাবে। তাও তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিলাম। ফুড ড্রিলের আবিষ্কারক কে? ম্যাচিং কি? মার্চিং, ম্যাচিং নয় মার্চিং কি? ড্রিল কাকে বলে? দেখে নাও পুরো উত্তর। বইটা পুরো সরি তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, করবে। তো তোমাদের এই হলো সাজেশন প্রশ্ন স্বাস্থ্য ও শরীরশিক্ষা থেকে। এগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যে কমন পেয়ে যাচ্ছ। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও।